হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্সভাই ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো আমি কিভাবে আমার একজন ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী তার একটি থাম্বনেল ডিজাইন করে দিয়েছি এবং এই ইনফরমেশনটি আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন এবং এই থাম্বনেলটি আমি কিভাবে ডিজাইন করেছি তা আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি আমার ফার্স্টে আমার আর্টবোর্ড নিয়ে নিলাম অ্যান্ড আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেট থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং এটার জন্য আমি একটা টেবিল নামিয়েছি। এটিও আপনারা নেট থেকে জাস্ট টেবিল লিখে নামিয়ে ফেলতে পারেন। অ্যান্ড এই লেফট কর্নারে আমি দেখাবো নিচে যেগুলো আমি শর্টকাট কি ইউজ করেছি তা ওখানে শো করবে। তো আমি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম এগুলোর টেবিলটির। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েও আমার একটি ভিডিও আছে, তো আপনারা সেটি অবশ্যই দেখে নিতে পারেন। তো আমি এটা আই বাটনে অবশ্যই দিয়ে দেবো। তো আমার এখন এটা যেটা করা দরকার, এখানে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু স্মুথলি হয় নাই, তো আমি জাস্ট এখানে ফিল্টার গিয়ে আদারে গিয়ে মিনিমাম অ্যান্ড এই যে দেখেন বুম। তো এইখানে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অ্যান্ড আমি নিচের সাইডটা একটু পরে দেখবো। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি হিল স্যাচুরেশন দিয়ে, যাতে এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে খুব মিশে যায় অ্যান্ড দেন ইটস পারফেক্ট। আমি একটু শার্পনেস সেট করে দিলাম যাতে আপনার এটার ডেপথটা ঠিক থাকে অ্যান্ড দেন আমি একটু যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে মোশন ব্লার এড করলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছার মতো ইউজ করতে পারেন, আপনার ছেলে গোশন ব্লারও ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আমার যেটা নেক্সট প্রজেক্ট সেটা আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী তার দুটি বক্স যেটা সে আনপ্যাক করবে সেটা নিয়ে নিয়েছি। এটাই আমি নর্মাল গুগল থেকে ডাউনলোড করে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ভিডিও আমি আবারও বলতেছি যে এটির একটি ভিডিও আমি অলরেডি করে রাখছি, তার জন্য আমি এটি ফার্স্ট করে দিলাম। অ্যান্ড আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি দেখে আসতে পারেন। অ্যান্ড দেন এই বক্সগুলোকে আমার যেটা করা দরকার সেটা বক্সের একটু কালার এড করতে হবে আমাকে, যাতে একটু ফিল আসে, একটু অ্যাট্রাকটিভ ফিল আসে, আই ক্যাচ ফিল হয় অ্যান্ড অ্যাট্রাকটিভ লুক আসে। তার জন্য আমি যেটা করবো, আমি ঠিক মতো আমার প্লেসমেন্টগুলো সাজিয়ে নিলাম। দেন আমি একটু আইডিয়া নিয়ে কালার শুরু করলাম যে এটা নিয়ে কী করা যায়। সিঙ্গেল আউটলাইন ভালো লাগতেছে না, তার জন্য আমি এটাকে চেষ্টা করতেছি যে না, আমি এটাকে মনে হয় এখানে মাল্টিপল বক্স রাখা আছে এরকম, কারণ এখানে ডান সাইডে একটি বড় বক্স অ্যান্ড বাম সাইডে জাস্ট একটা সিম্পল বক্স থাকলে ভালো লাগবে না। তার জন্য আমি এটা একটা 3টা আউটলাইন করে নিচ্ছি অ্যান্ড এগুলো আপনারা কীভাবে করবেন এর ভিডিও আমি নেক্সটে অবশ্যই আপলোড দিব। এগুলো ফটোশপ টিউটোরিয়াল আপনারা অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে একটা ডিজাইনের আইডিয়া কিভাবে আনতে হয়। দেন আমার এটা প্লেসমেন্ট ডান, দেন এখন মনে হচ্ছে যে না, দুই দিকেই একটি সমান সামঞ্জস্যতাপূর্ণ আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, একটু আমি কালার নিয়ে নিচ্ছি, এটা ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু কালারফুল লুক আসে, কারণ এখানে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু ফ্যাকাশে ভাব আছে, তার জন্য আমি একটু কালারফুল করে নিলাম। দেন আমি বোথ সাইড কালারফুল করা শেষ। দেন আমার নেক্সট স্টেপ সেটা হচ্ছে একটু শ্যাডো দরকার। উইদাউট শ্যাডো এখানে মনেই হবে না, কোনো ডেপথ ফিলই আসবে না। তার জন্য আমি এখন যেটা করব, শ্যাডো অ্যাড করব। সিম্পলি জাস্ট একটা ব্রাশ নিয়ে, ব্ল্যাক ব্রাশ নিয়ে আমি এগুলোর নিচে শ্যাডো অ্যাড করা শুরু করলাম অ্যান্ড এই শ্যাডোটা অ্যাড করার পরে আমার একটু রিয়েলিস্টিক ভাব আসবে অ্যান্ড দেখতেও একটু অসম লাগবে। তারপরে এইভাবে আমি প্রায় আমার একটু পিছন পাশেও আপনার চারিদিকে আপনার লাইটিং সোর্স অনুযায়ী আপনি আপনার শ্যাডো এড করবেন। আমার যেটা মনে হচ্ছে এটা লাইটটা আসতেছে একদম টপ থেকে, তার জন্য আমি একটু পিছনেও শ্যাডো এড করে নিচ্ছি। তারপরে দেন ঠিক এইভাবে আপনাদের এই শ্যাডোরও অনেক ভিডিও আছে ইউটিউবে, তার জন্য আমি এখন কিভাবে করতেছি, কি টুলস দিয়ে করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি না। আমি জাস্ট একটা ডিজাইনকে কীভাবে লাইভ নিয়ে আসা যায় সেটি আপনাদের কাছে তুলে ধরতেছি। তাহলে আমার শ্যাডো অ্যাড করা শেষ অ্যান্ড এই নিচের কাজটা আমি বলেছিলাম আমি পরে করব। তো আমি নিচে জাস্ট সিম্পলি ব্ল্যাক দিয়ে ফিল করে দিলাম। দেন
আমার শ্যাডোর একটু ডেপথ এদিকে, দেন প্রায় আমার কাজ হয়ে গেছে। অ্যান্ড আপনারা অবশ্যই আমার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন যাতে এরকম অসম টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড নিউজ আপনারা পেতে পারেন। দেন আমার যে ক্লায়েন্ট বলেছে আমাকে একটু লোগো অ্যাড করতে হবে, তো আমি লোগোটি সিম্পলি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি ইরেজার টুল দিয়ে, জাস্ট ওয়ান ক্লিকে হয়ে যায়। আমি CC21 ইউজ করতেছি। সো আপনারা যদি ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন তো মনে হয় না এই টুলগুলো আমি যেভাবে করতেছি সেভাবে করতে পারবেন, বাট এইরকম ডিজাইন করতে পারবেন যে কোনো ফটোশপ টুল দিয়েই, যে কোনো ফটোশপ ভার্সন দিয়েই, সরি। তো এখন আমার যেটা জাস্ট আমার ক্লায়েন্ট বলেছে আমাকে ফন্ট অ্যাড করতে হবে, বলে দিয়েছে এটি হচ্ছে বুস্টার স্লিভস অ্যান্ড ডান সাইডে হচ্ছে বুস্টার বক্স। তো আমি সিম্পলি জাস্ট এটা টেক্সট নিয়ে নিলাম। আমি টেক্সট ইউজ করতেছি নিউ মন্ট্রিয়াল। তো আপনারা এই টেক্সট ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো টেক্সট ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আমি যেটা করব এই টেক্সট নিয়ে একটু খেলবো, অ্যান্ড এই টেক্সটটাকে যত কি বলবো অ্যাট্রাকটিভ লুকে আনা যায় অ্যান্ড ফোকাস লুকে আনা যায়। কারণ আপনারা জানেন থাম্বনেল ডিজাইন হচ্ছে, থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস যে ইউটিউবে যাওয়া মাত্রই আপনার থাম্বনেল দেখেই হচ্ছে আপনি অ্যাট্রাক্ট হবেন, আপনার অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে। তো থাম্বনেল হচ্ছে এমন আইকেচি বানানো দরকার যাতে অডিয়েন্স খুব তাড়াতাড়ি আপনার ভিডিওতে অ্যাট্রাক্ট হয় অ্যান্ড আপনার ভিডিওতে ক্লিক করে ভিউ করে। তো আমি এখন যেটি করতেছি সেটি হচ্ছে আমি এই ফন্ট আমার টেক্সটটাকে একটু ফিলে আনার চেষ্টা করতেছি। আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, আমি এখানে স্ট্রোক ইউজ করেছি অ্যান্ড ড্রপ শেডো ইউজ করছি, জাস্ট দোজ থিংস। অ্যান্ড এইভাবে আমি আমার বাকি টেক্সটগুলোও ঠিক সাজিয়ে নেবো। এটা আমি একটু অ্যালাইনমেন্টে সিম্পল লুক ভালো লাগতেছে না, তার জন্য আমি একটু কর্নার করে নিলাম। দেন এইভাবে আমি আমার বাকি টেক্সটগুলো অ্যাড করে নিলাম, বুস্টার স্লিভস অ্যান্ড বুস্টার বক্স। অ্যান্ড আমারও এখনও মনে হচ্ছে যে না, এখনও কিছু কমতি দরকার। তো আমি আগে আমার জাস্ট টেক্সটের কাজটি শেষ করে নেই। আমি এখানে ভার্সেস অ্যাড করে দিলাম, অ্যান্ড ভার্সেস লুকটা হচ্ছে একটু আইকেচি দরকার, তার জন্য আমি ডিফারেন্ট ফন্ট ইউজ করেছি। অ্যান্ড ফন্টের নাম হচ্ছে সেক্টর। অ্যান্ড এই ফন্ট ইউজ করে অ্যান্ড এই কালারটাও যদি আমি সেম আমার ফন্টের কালার মতো দেয় তাহলে কিন্তু নর্মাল একটু সিম্পল ফিল আসবে। তার জন্য আমি করেছি সেটি হচ্ছে আমি ভার্সেস সেট করে দিয়েছি অন্য একটি কালারে। এবং এরকম অনেক কালার আছে যেগুলো একটি থাম্বনেলকে একদম খুব সুন্দর লুকে আনতে পারে। তো এইভাবে আমি ভার্সেস সেট করে দিলাম, অ্যান্ড দেন আমার প্লেসমেন্ট ডান। অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে আরও কিছু ডিটেলস নিয়ে খেলতে হবে। তো আমি হচ্ছে একটি পকেমন বল ডাউনলোড করে নিয়েছি। অ্যান্ড এই পকেমন বলটি কিভাবে প্লেসমেন্ট করতে হয়, কোন কোন জায়গায় দিলে ভালো লাগবে, এগুলো নিয়ে আমি একটু ট্রাই করেছি যাতে একটু একটু ডিটেলস নিয়ে আসা যায়। সিম্পলিসিটি ইজ নট গুড। সো আমি এটি চারিদিকে আবার প্লেস করে দিলাম, সামনে দুটো রেখেছি এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে কয়েকটি, এবং এইটি হচ্ছে র্যান্ডমলি আমি অর্ডার করে দিলাম অ্যান্ড র্যান্ডমলি ছোটো বড়ো করে দিলাম। অ্যান্ড দেন আমি এটি একটি গ্রুপ করে এই আমার ব্যাকগ্রাউন্ডটির উপরে, মেইন যে নীল ব্যাকগ্রাউন্ডটি আছে পিছনে তার উপরে ঠিক, অ্যান্ড এই প্রোডাক্টগুলোর নিচে জাস্ট মোশন ব্লার করে ছেড়ে দিলাম। আর হচ্ছে এটা একটু অপাসিটি একটু কমিয়ে দিব আমি যাতে লুকটা ভালো আসে। তো আমার হচ্ছে প্রায় এত দূর হয়ে গেছে। দেন আমার হচ্ছে নেক্সট কাজ যেটা সেটি হচ্ছে আনপ্যাক। যেহেতু সে আমার ক্লায়েন্ট আনপ্যাক করবে তো একটা আনপ্যাক স্টিকার না দিলে চলে না, তার জন্য আমি একটা আনপ্যাক স্টিকার অ্যাড করে দিয়েছি এবং নীল আনপ্যাক স্টিকার নট লুকস গুড। সো আমি এটি করে দিয়েছি একটু লাল যাতে একটু চোখে লাগে আর কি, একটুদের জন্য চোখে দেখা যায়, খুব বড়ও না এবং খুব ছোটও না, যেন বোঝায় না যায়, একটু জাস্ট, তার জন্য আমি এটি লালে ফিল করে দিলাম। অ্যান্ড নাও ইট লুকস গুড। তারপরে আমি যেটি করব, আমি একটি পার্টিকেল সেট করেছি যাতে একটু মোর ডিটেলস ফিল হয়, একটু স্মোকি ফ্রি হয়, এবং এই ধরনের পার্টিকেলস আপনারা নেটে ডাউনলোড করলেই পেয়ে যাবেন। তো জাস্ট সিম্পলি এই পার্টিকেলসটি আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে ব্লুতে নিয়ে গিয়েছি, আকাশি কালার অ্যাকচুয়ালি, এখানে নিয়ে গিয়ে দেন আমি একটু উপরে অপাসিটিগুলো কমিয়ে দিলাম মাস্কিং করে। তারপরে আমার নেক্সট আরেকটু যেটা দরকার আছে সেটি হচ্ছে আরেকটি পার্টিকেলস, এবং এই পার্টিকেলসটি একটি ডিজাইনে একটু ডেপথ ফিল নিয়ে আসে। এই পার্টিকেলসেরও আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম।
নাও আমার থাম্বনেলের প্রায় কাজ শেষ। দেন আমি কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলাম যাতে একটি কম্বাইন ইমেজ হয়ে যায়। দেন আমি লাস্ট যেটা করব সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টারে জাস্ট সিম্পল কোনো কিছুতে না গিয়ে আপনার ডান সাইডে লক করবেন প্রিসেট দেওয়া আছে, এই প্রিসেটে গিয়ে জাস্ট অনেকগুলো ফিল্টার থেকে যে কোনো একটি ফিল্টার চুজ করবেন যেটি আপনার ভালো লাগে। অ্যান্ড এই ফিল্টার্সটি আমি ইউজ করছি হাই কন্ট্রাস্ট এবং এটার অপোজিটে আমি 60% দিয়ে দিলাম। অ্যান্ড আমার ডিজাইন কমপ্লিট। অ্যান্ড আমার বায়োর কিন্তু এটা অনেক লাইক করেছিল, তো প্লিজ ডু সাম সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড উইথ গ্রাফিক্স ভাই।